যে আমি এই মজলিসে হাজির হব, অন্তত বা কার কিছু না হোক, এখানে রসুলের মহাব্বত ভালোবাসার বা ইলমি দিয়ে একটা কথা শুনবো, যদি পারি যতদূর সম্ভব আমল করব, এবং এই মহাব্বত নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। এরকম একটা অবস্থা যদি আমার বিদায় থাকে, এরকম একটা মাধ্যম যদি আমার বিদায় তৈরি হয়, এই মজলিসটা আমাদের সকলেই তো বাঁচিয়ে রাখা দরকার আছে না? এই যে আমরা প্রতি মাসে মজলিসটা করি কিসের জন্য? তা আমাদের প্রত্যেকেরই কিছু নসিহাত, প্রত্যেকেরই কিছু তালিম, প্রত্যেকের জীবনেই দরকার। এইগুলো যদি না থাকে, তো এইগুলো সব বন্ধ হয়ে গেলে একটা সময় দেখবেন আর ভালো কথা বলার আর কিছুই থাকবে না। আমাদের জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত দিন। জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে আপনি হেফাজত দিন। জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে আপনি হেফাজত দিন। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 কিন্তু এই দুই আবু বকর সিদ্দিক ছিল কি এক অবস্থা হইবে। এখন আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, তার কাছে তলব করলেন, তার সহবতে থাকলেন, তার ভিতরে পরিবর্তন আসছে। তিনি এমন একটা পর্যায়ে আসেন যে তিনি রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। তার কাছে একজন লোক আসলো, আইসে বললো যে
তো আমিরুল মুমিনিন আপনার সাথে আমার কিছু কথা আছে। তো সেই কথা কি আপনার ব্যক্তিগত কথা না কোনো ব্যক্তিগত কথা? আচ্ছা, বাতিলে নিবে দিয়া তিনি কথা বলা শুরু করলেন। তখন তিনি প্রশ্ন করেছিলেন যে আপনি বাতিলে নিবে দিলেন, যে এই বাতিলে তো রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করিয়া জানানো হয়েছে, আর আপনি আমার সাথে ব্যক্তিগত কথা বলবেন, তো ব্যক্তিগত কাজে কি বা রাষ্ট্রীয় জিনিস ব্যবহার করা যায়? তাহলে এখন এইখান থেকে আমাদের একটা জিনিস বোঝার বিষয় আছে, তাছাড়াও হাসিল না হইলে কোনো মানুষ এই পরিমাণ মাত্রা তার ভিতরে তৈরি হয় না। কি আপনার আমার ভিতরে যে এই ধরনের একটা অবস্থা, এরা তো আমরা শুনছি দেখে হয়তো আমাদের মনের ভিতরে, কিন্তু এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কি আমাদের মনের ভিতরে উদয় হয় না? এরকম ভালো জিনিসগুলো আমাদের মধ্যে উদয় হয় না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সাথী ছিলেন, একদিন সাউর পর্বতের গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিলেন, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যে ন্যাক হাসিল করেছে, আমার মনে হয় আমার উম্মত মুহাম্মাদি যে ন্যাক কোনো উম্মতেই ওই ন্যাককে ছাড়াইতে পারবে না, একদিনের ন্যাক। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আল্লাহ আমার ন্যাক তো অনেক কম, আমার গুনাহ তো অনেক বেশি, তাহলে আমি কি করে মনে কবরে গেলে কি অবস্থা হইবে? কাইতে আজাব হয়ে যেতে। আবার মাঝে মাঝে তিনি বলতেন যে আমি যদি এই গাছের শুকনো পাতা পাতা হইতাম তাহলে আল্লাহ পাতা এই যে জিজ্ঞাসার অবস্থা, এই যে তার হাল, এই হালটা কোথায় পেয়েছে? এগুলো তাসকিয়ে বাতিনের একটা বিষয়, অর্থাৎ তার অন্তর এমনভাবে পরিশুদ্ধ হয়েছে, নবীর সোহবতে থেকে তার অন্তরটা এত বেশি পরিশুদ্ধ হয়েছে। তেমন একটা ঘটনা আছে, আপনারা প্রায় শোনেন কথা হিসেবে, যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন যে ইসলাম বিজয় লাভ করছে, দলে দলে মানুষ লাভ করবে, দলে দলে মানুষ কি হইবে, মানে ইসলামীদের প্রবেশ করবে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া এটা শুনে কি খুশি হওয়ার কথা নাই? কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করলেন, মানে বুঝের মাত্রা দেন। তখন সবাই জিজ্ঞাসা, আপনি যে কান্নাকাটি করে এখানে কান্নাকাটির কি আছে? তো তোমরা তো দেখো এখানে ইসলামের বিজয়, খুশির কথা, কিন্তু আমি তো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিজয় হওয়ার অবস্থা। অর্থাৎ ইসলাম যদি বিজয়ী লাভ করে, দলে দলে যখন ইসলাম মানুষ গ্রহণ করবে, তখন আল্লাহ রসুলের প্রয়োজন আর থাকবে না, রসুলকে আল্লাহ পাক উঠে লইয়ে দিবেন। তাহলে তিনি কত দূর পর্যন্ত দেখতেন, চোখে দেখতেন, বুঝলেন অবস্থা? যে তার দৃষ্টিভঙ্গি আর অন্য সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আকাশ আর পাতাল ব্যবধান। তাহলে এগুলা ইলমে তাসাউফের গাছবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু কাছে শুনছিলাম, তিনি একটা আয়াতের 40 প্রকার ব্যাখ্যা করতে পারতেন। এই যে ব্যাখ্যা করার যে তার যে এই সূরা, এগুলো ইলমে তাসাউফের কথা। তারা গবেষণা করতে করতে এমন একটা মাত্রা তারা অর্জন করছেন, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের এই জন্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করছেন যে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, তোমরা মুমিনদের দৃষ্টিকে ভয় করো। ওই মুমিন বলতে কোন মুমিনকে বুঝাইছে? আল্লাহ পাকের ওলিগণ, আল্লাহ পাকের ওলিদের দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তারা সাধারণ দৃষ্টিতে দেখে না, নবীর দৃষ্টিতে দেখে। এমনি এই কথা হয় নাই যে দিল্লি হনুস দুরাস, দিল্লি বহুদের, এই কথাটা শুনতে আমার তো পান্তাবাতের মধ্যে একটা সহজ বিষয়, কিন্তু আসলে কি সহজ? আসলে কি সহজ কথা? আমরা একটা ভবিষ্যতের কথা একজন অলির মুখ থেকে বাইরেই গেছে, বিষয়টা তার কাছে একেবারেই সহজ কি তার কাছে তো ভাষা সব কিছু, কিন্তু বিষয়টা কি সহজ? এত সহজ। তো যাই হোক, এগুলো সবই ইলমে তাসাউফের। এই জন্য ইলমে তাসাউফ পরিপূর্ণ হাসিল না হইলে একটা মানুষ পরিপূর্ণ মুসলমান হইতে পারে। এই তাসাউফের শক্তির বলেই মানুষ যুগে যে মুসলমানরা বিজয় লাভ করছে, এই মুসলমানগুলো তাসাউফি মুসলমান ছিল।
আমি যদি একটু ইতিহাস দিয়ে খেয়াল করি, স্পেন বিজয় করছে কিরা? সেনাপতি তারেক বিন জিয়াদ এবং সেনাপতি মুসা, তারা ছিলেন এই স্পেন বিজয় এসে। তাদের এসে দেখছি আমি এই ঘটনার ভিতরে, ইতিহাসে একটা ঘটনা আমি দেখছি যে তারা যখন জাহাজে চড়ছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখিয়া তারা আগেই সিগন্যাল পেয়ে গেছে যে স্পেনে তারা তো রওনা দিছে, স্পেন তারা বিজয় লাভ করবে। কিন্তু সাধারণ যারা ছিলেন তাদেরকে তারা এটা কথাটা প্রকাশ করেন, মানে তাদের যা বোঝার তারা বলছেন। এখন মূল সেনাপতি যে সিপাহ সালার যে, তেমন আমার পীরের কথাই ধরেন, আমার পীর যদি একটা বিষয়ে তিনি অবগত হন যে আমি যে পথে হাঁটতেছি এই যে পথটা আমার চিন্তাধারা বা আমি যে খেয়াল করছি বা আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত এবং এটা সঠিক যে এটা তিনি আগেই সিগন্যাল পাইছেন, আমাদের চালাই দিতে তার কোনো ভয় আছে না। এই জন্য মাঝে মধ্যে মরমুদুল্লাহ প্রায় কিন্তু একটা কথা বলতেন, আমরা কিন্তু বাহ্যিক কথাগুলোই বুঝি কিন্তু ভিতরগত বিষয়গুলো কিন্তু আমরা সব বুঝতে হতে পারিনি। হুজুর কিন্তু মাঝে মাঝে একটা কথা বলতেন যে আপনারা শর্ষিনা দরবারে আসছেন, শর্ষিনা দরবার একটা আদবের দরবার। এরপর বলছেন যদি আপনি আসছেন মানতে হবে, মানবেন না দূর হয়ে যান, বহু দরবার আছে। আপনি মানতে পারবেন না দূর হয়ে যান, বহু দরবার আছে। এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো শুনতে মনে হয় যে এটা কোনো কথা তিক্ত কথা মনে হয় না, কিন্তু এই যে দৃঢ়তা এই দৃঢ়তা কোত্থেকে আসে? তারা যে একটা হক সিলসিলার উপর প্রতিষ্ঠিত। হুজুর মাঝে মাঝে আবার বলতেন ইসে বসিয়া খানকা বসে আবার একটা কথা বলছিলেন হুজুরে, ওই আমানতগঞ্জ খানকা বসিয়া যে দেখুন একটা ইসে পরিপ্রেক্ষিত কথা বলতে যে হুজুরে এরকম একটা কথা বলছেন যে আপনাদের কিসের অভাব, আপনারা যে অলসতা করেন বা ই করেন কিসের অভাব আপনার বলেন, যে কোন জিনিসটা অভাব আছে আপনার? এই অভাব দ্বারা কি বুঝেছে? খাওয়ানোর অভাব, টাকা পয়সার অভাব, কোনটা বুঝেছে? যে আপনার সেল ছাড়ায় কোন জিনিসের অভাব আছে, আপনি যা চান কোনটা আপনি পাইবেন না এই সেল ছাড়া থাকলে। আমি যে দৌড়াই কোন ন্যায় করে দৌড়াই, কি চাই? শর্ষিনার দরবারে যাই আমরা কিন নিয়ে এসে দৌড়াই, আপনারটা আপনি কইতেন তো আমি এই নিয়ে এসে দৌড়াই, কিন্তু আপনারটা আমি না কইতেন তো আপনি পাইবেন না। আপনারটা যদি আমরা না কইতেন যে আমি এই জন্য দৌড়াই, তাহলে আপনি কি পাইবেন? আমাদের নবী হইলেন তামাম নবীদেরও নবী, আলহামদুলিল্লাহ বলেন। যিনি প্রথম সকলের জন্য সুপারিশ করবেন, যিনি জিন্দা অবস্থায় হায়াতুন নবী এখন রওজা শরীফ আরাম করতেছেন। তো আজকে যেহেতু সংক্ষিপ্ত সময়, মিলাদুন নবীর মাস, রাসূল সাল্লামের আগমনের মাস, আল্লাহর নবী রাসূল সাল্লামকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুনতু নাবিয়ান, আপনি কখন থেকে নবী? রাসূল সাল্লাম বলছেন ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, হে সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো আমি তখন থেকেই নবী যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে এখনো পর্যন্ত সৃষ্টি করেন নাই, তখন থেকেই নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবায়ে জিজ্ঞেস করলেন নবী ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হও। আমাদের জানতে ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোন জিনিসটা সৃষ্টি করলেন? হযরত রাসূল পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তার নূরের জবাব দিয়ে বললেন রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন নূরা নাবিয়িকা মিন নূর, তোমার নবীর নূর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম সৃষ্টিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম কি প্রথম সৃষ্টি? ফেরেশতা, আরশ কুরসি, না আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করছেন আল্লাহর নবীর নূরকে? সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন ইয়া ভাই জিবরাইল, আমার জানতে ইচ্ছা করে জিবরাইল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলা ফাকালা ইয়া জিবরাইল কাম আমারতা মিনাস সিনিন,
জিব্রাইল ভাই আপনি বলেন, জিব্রাইল তোমার বয়স কত বলো। তিনি বললেন লাস্তু আলামু গায়রা আন্না ফির রাবিন আজমান, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত হয়েছে আমি বলতে পারি। আমাদের তো বার্থডে আছে, জন্ম তারিখ আছে না? আমার যে জন্ম তারিখ আছে 15/12/1993, এরকম একটা তারিখ আছে না? তাই আমার কত বছর হয়েছে? অনেক সময় দেখা যায় একটু কম বেশি হইতে পারে, কিন্তু এখন তো একেবারে 100 লেখকে রাখে না। বললেন জিবরাইল বলেন আপনার বয়স কত হয়েছে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত হয়েছে জানি না, তবে চতুর্থ আসমানে একটা তারকা উঠে 70,000 বছর পর পর ইন্নি রায়তু, ওই তারকা আমরা দেখছি, ওই তারকাটা আমি দেখছি 70,000 মাররাতিন, জীবনে 72 মাররাতান, আমি জীবনে 72,000 বার ওই তারকা দেখছি। সুবহানাল্লাহ বলেন। তারকাটা একবার উঠে আবার অস্ত দিয়ে 70,000 বছর থাকে, আবার উঠে 70,000 বছর থাকে, এইটা আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ বলুন। নবী আবার বললেন আল্লাহিম আল্লাহিম, আল্লাহর ইজ্জতের কসম, আনা যালিকাল কাওকাব, জিবরাইল আমি ওই তারকাটা ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা, আদম আলাইহিস সালাম সৃষ্টির ব্যাপারেও দাঁড়ে নূর ঢুকে না, আলোকিত হয় না, রূহ ভিতরে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি কপালের ভিতরে একটু লাগাইলেন, রূহ ভিতরে ঢুকলো। আদম আলাইহিস সালাম নূরটাকে ডান হাতে রেখে করে বৃদ্ধাঙ্গুলে নিলেন, বারবার দেখলেন, পিছনে দিয়েছেন ফেরেশতারা পিছে ভিড় করে, সামনে দিয়েছে ফেরেশতারা সামনে ভিড় করে। সুবহানাল্লাহ বলুন। সেই নূর আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, একেবারে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মা আমিনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। রবিউল আউয়াল মহিনায় কত আশিক রাসূল ওই রোজায় আসে যায়, সদা মন আছে ব্যাকুল হয়, নিয়ে যান রোজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে, আশিক সালাম দেয় দাঁড়িয়ে, আশিক সালাম দেয় দাঁড়িয়ে, তোমার রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, মদিনার পানে চাহিয়া মোরা কাদি যে গজল গাহিয়া, দেখা দেন পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ। খেয়াল করবেন, এই পৃথিবীতে অনেক রাজনীতিবিদ আছে, অনেক নেতা আছে, নানান কিসিমের মানুষ, তারা পৃথিবীতে জন্মগ্রহণ করছে আবার বিদায় হয়ে গেছেন। তাদের জন্য দেখবেন বিশাল বিশাল অনুষ্ঠানের আয়োজন। ওই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, কেউ জন্মদিন পালন করে, কেউ মৃত্যুবার্ষিকী পালন করে, সেখানে কোনো ফতুয়া দেওয়া হয় না। তাদের অনুষ্ঠানে অনেক আলেম ওলামারা যায়, সেখানে তারা খাওয়া দাওয়া করে, সেখানে কোনো ফতুয়া নাই, কথা নাই। কিন্তু দেখবেন যে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, জশ্নে জুলুস, নবীর আগমনে খুশিতে মিলাদ মাহফিল, মিছিল, এগুলোর বিরুদ্ধে একদল শয়তানের ওয়াসওয়াসাধারী মানুষরূপী তারা এখন মিছিলে নামছে। মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করতে দেবে না, মিলাদ মাহফিলে নবীর এইটা বেদাত বলে তারা আবার ডিসি অফিসে স্মারকলিপি দিয়া এটা সরকারিভাবে বন্ধ করতে চায়। তারা কি পারবে? কি পারবে তারা? আপনার আমার অন্তর থেকে কি নবীর মিলাদ এখান থেকে উঠে দিতে পারবে? আপনি আমি কি মিলাদ ভালোবাসি কি বাসি না? কি মিলাদকে ভালোবাসেন? নবীকে মহব্বত করেন? যারা নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, তারা বলে আমরা কি নবীকে মহব্বত করি না? আমরা দিই রাস্তা উঠিয়া গাড়ি ভাঙ্গিয়া ওখানে আমরা হরতাল করছি, এইটা বলে নবীর মহব্বত। বলেন নাউজুবিল্লাহ। হরতাল করে গাড়ি ভাঙছে, মানুষ পোড়াই মারছে, গুলি করে মানুষ হত্যা করছে, আর তারা বলে কি আমরা নবীর মহব্বতে আমরা দিন কায়েম করে নামিয়ে গেছি। এটা কি দিন কায়েম করার পন্থা? নবী কি এরকম দিন কায়েম করছে? আমার নবী দিনের দাওয়াত দিছে, কলেমার দাওয়াত দিছে। মানুষ নবীর আদর্শে, নবীর মহব্বতে, নবীর নজরে, নবীর ভালোবাসায় দলে দলে মানুষ মুসলমান হইতে শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, তিনি যখন আল্লাহ রাসূলের কাছে আসতেছিলেন, তিনি তার বোন জামাই বোন তাদেরকে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে। তার আগের দিন রাত্রে বুদ্ধি করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খতম করতে হইবে, খতম করতে একমাত্র উমরই পারবে। উমরের এই সেই ক্ষমতা আছেই। উমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে গেছেন। তিনি কি করতে গেছেন? রসুলকে হত্যা করতে গেছে। কিন্তু তিনি যেই যখন দেখলেন পথিমধ্যে তার বোন ভগ্নিপতি মুসলমান হইয়া কোরআন শরীফের পাতা দেখে দিকে তার পড়তে আসে, দেখে সে এমন রাগ হয়ে গেছে। কিন্তু রাগ হওয়ার পরে কোরআন শরীফের তাসির আজকি নাই, এমন তাসির, রাগ হয়ে গেছে। আবার হঠাৎ করে তার ভিতরে একটা প্রতিক্রিয়া এসে গেল, তা দেখি তোমরা কি পড়তে আসো, তোমরা কি জিনিসটা পড়তেছিলে আমাকে একটু দেখাও। তখন বোন বুঝতে পারছে যে আমার ভাই কাজ হয়ে গেছে। সে বলল যে এইটা পড়তে হইলে, ধরতে হইলে তোমার আগে অজু করতে হইবে, গোসল করতে হইবে, তোমার পবিত্র হইতে হইবে, তারপর তুমি এটা ধরতে পারবা। তখন তিনি বললেন পবিত্র হওয়ার জন্য কি করতে হইবে? আগে আমার রসুলের রওজায়, রসুলের দরবারে যাইতে হইবে, রসুলের দরবারে আগে যাইতে হইবে, যাই রসুলের হাতে হাত দিয়ে মুসলমান হইতে হইবে, তারপর রসুল যেভাবে আমাদেরকে বলবে সেইভাবে করতে হইবে। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা নরম হইয়া রসুলের দরবারে রওনা হয়ে গেলেন। তিনি রসুলের দরবারে যখন যায়, সাহাবারা আরও ছিল না বসা, তারা বলতেছে আল্লাহ রসুল উমর আসতেছে, এখন কি করব আমরা? উমর আসতেছে, এখন আমরা কি করব? আল্লাহ রসুল বলেন উমরকে আসতে দাও, তোমাদের কিছু করা লাগবে না, উমরকে আসার জন্য পথ করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা খোলা তরবারি হাতে নিয়া তিনি রসুলের সামনে শোষো করতে করতে গিয়া রসুলের পায়ে লুটাই পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি মুসলমান বানাই দেন, আমাকে আপনি মানুষ বানাই দেন, আমি আপনার হাতে মুসলমান হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, যে পর্যন্ত আল্লাহ নবীকে আমার জীবনের চাইতেও, তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারবে,
ওই পর্যন্ত সে পরিপূর্ণ এই মোমেন হইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আমি সকলের কাছে দোয়া চাই এবং আবেদন জানাই, সামনে যে প্রোগ্রাম আমাদের পশ্চিম মেদিনা দিনিয়া মাদ্রাসার যে প্রোগ্রামটা হবে 30 তারিখে রবিবার, সেখানে মাওলানা আব্দুল মোনায়েম খান আসবে, সেখানে আপনারা যাবেন। আর আমাদের মসজিদেও আবার মিলাদুন্নবীর একটা আলাদা অনুষ্ঠান আমরা করব আগামী সেপ্টেম্বর মাসের 4 তারিখ শুক্রবার। সেপ্টেম্বর মাসের 4 তারিখ শুক্রবার, এই 4 তারিখ শুক্রবার একজন বক্তাও দাওয়াত দিছি আমরা। ওনার নাম হলো মাওলানা সাইফুল ইসলাম, বরিশাল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের ইমাম। সুন্দর আলোচনা করে, তিনিও এখানে আলোচনা করবেন। 4 তারিখ শুক্রবার তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সাফায়েত হোসেন সিফাত, তিনি থাকে জাপান, তিনি এককভাবেই আজকের এই তাবারকের ব্যবস্থাটা করছে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার দিলের নেকাশা পূরণ করে দেয়। আমরা প্রতি জলসায় তো কালেকশন করি, এই জলসাটায় কালেকশন আমরা করি না, সে একাই দিয়ে দিছে। আমাদের এই মসজিদে যারা দান খরাত করছে বিভিন্নভাবে, সকলের দানকে যেন আল্লাহ কবুল করে নেয়। বিশেষ করে আমাদের এই মসজিদে অনেক দান করছে ঢাকা একটা কোম্পানি আলহাজ গ্রুপ, সেই কোম্পানিটার আপনার এমডি হলো জনাব সালাউদ্দিন সাহেব। তিনি আমাদের এই মসজিদের প্রতি তার অনেক দরদ আছে, ভালোবাসা আছে। তিনি বলছেন তার অনেক কাজ সামনে আছে, এগুলো যদি আল্লাহ পাক তার সে দিলের নেকাশা পূরণ করে, মসজিদের বাকি কাজগুলো উনি করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে ওনার জন্য একটু দোয়া করা দরকার আছে না? দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার দিলের নেকাশা পূরণ করে দেয়। এই মহতি সময় জুমার রাতে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এই মহতি সময় দোয়া করব, আল্লাহ পাক যেন ওনার সমস্ত সমস্যা সব কিছুর ফয়সালা করে দেয় আল্লাহ পাক। যে আমি এই মজলিসে হাজির হব, অন্তত পক্ষে আর কিছু না হোক, এখানে রসুলের মহাব্বত ভালোবাসার বা ইলমি দিয়ে একটা কথা শুনবো, যদি পারি যতদূর সম্ভব আমল করব এবং এই মহাব্বত নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। এরকম একটা অবস্থা যদি আমার বিদায় থাকে, এরকম একটা মাধ্যম যদি আমার বিদায় তৈরি হয়, এই মজলিসটা আমাদের সকলেই তো বাঁচিয়ে রাখা দরকার আছে না? এই যে আমরা প্রতি মাসে মজলিসটা করি কিসের জন্য? তা আমাদের প্রত্যেকেরই কিছু নসিহাত, প্রত্যেকেরই কিছু তালিম, প্রত্যেকের জীবনেই দরকার। এইগুলো যদি না থাকে তো এইগুলো সব বন্ধ হয়ে গেলে একটা সময় দেখবেন আর ভালো কথা বলার আর কিছুই থাকবে না। সমাজ এখন বিভিন্নভাবে কলুষিত হচ্ছে, জায়েজ না জায়েজ বিভিন্ন ফতুয়া বিভিন্নভাবে আসছে। এর ভিতর থেকে আমরা একটা হক সিলসিলার এই দাওয়াত আপনাদের মাধ্যমে উপস্থাপন করি, একটাই উদ্দেশ্য, যে আমরা যাতে আল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। এরকম একটা পরিবেশে আমরা যেন যেতে থাকতে পারি, এরকম একটা পরিবেশে থাকতে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। হয়তো এখন মনে হইতে পারে যারা যুবক আছে, যাদের কম বয়স, যে আমি আর কবে তো মরবো, কী দরকার এত এগুলো নিয়ে এই করার। কিন্তু না, প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সময় কিন্তু এরকম আসবে। এই জন্য প্রত্যেকটা মানুষের আমাদের এই ধরনের নসিহত শুনে জিন্দিগিটা সুন্দরভাবে গঠন করা দরকার। এই ধরনের মজলিস যদি বাঁচতে না থাকে, আর আপনি দেখবেন ভালো কথা বলার মতো, শোনার মতো আর অবস্থা কোথায় আপনি পাইবেন না। এই জন্য সকলের প্রতি অনুরোধ, আপনারা আসবেন সতর্কভাবে এবং চেষ্টা করবেন এই মজলিসে পুরো সময়টা ব্যয় করার। তাহলে আপনার আমার মানে সকলের জন্যই ভালো হইবে। যে কথা বলে সেখানে যে মানুষ না থাকে, তো কথা বলতে ভালো লাগে, সেইটাও একটা বিষয়। আবার শ্রোতাও যদি আন্তরিকতা না থাকে, তাহলে সেখানেও কিন্তু মজা থাকে না। মেহমানদারির ব্যাপার, এটা তো মেহমানদারি করার জন্যই করা হয় নাকি? যে আয়োজনটা করি আমরা, খাবার দাবার আয়োজন, এটা তো সকলের জন্যই করা হয়, ঈশ্বরের জন্য যারা আসে। আমরা কি ততদূর সম্ভব চেষ্টা করি সকলের জন্যই তো করার আমাদের। কিন্তু বিষয়টা হইল যে আমরা যদি মহব্বত নিয়ে বসতে পারি, ভালোবাসা নিয়ে বসতে পারি, আন্তরিকতা নিয়ে বসতে পারি, তাহলে আমরা উভয় ক্ষেত্রেই ফায়দাবন্ধ হব। খাবার দাবার নিয়ে নিয়ে কোনো কথা নাই, এগুলো যারা বলে সেটা আমি মনে করি বেশি বলে। কিন্তু মূল কথা হইল যে আমরা এই ধরনের মজলিস বেশি বেশি করতে চাই, এই মজলিস বাঁচাই রাখতে চাই, দান সহযোগিতা করতে চাই, এই মজলিসে অংশগ্রহণ করতে চাই, আর মহাব্বতী হইয়া এই মজলিসের যারা হইয়া আমি খাদেম হইয়া দুনিয়া থেকে বিদায় হতে চাই। কারণ এই মজলিসটা যদিও আমরা আয়োজন করি, কিন্তু আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি,
তখন পাঠটাকে আমাদের জন্য করি না আল্লাহ রসুলের শানে করি। তা আল্লাহ রসুলের শানে যখন কোনো উম্মাদ সালাম দেয়, সেই সালাম কিন্তু তার বাপ মার, এমনকি তার নাম ঠিকানা, তার নসব নামা সহ আল্লাহ রসুলের কাছে হাজির করা হয়। এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্য না? মনে করেন একজন লোক মক্কা শরীফ গেছে, মক্কা শরীফ যাইয়া সে সালাম দেবে, কিন্তু গেছে তো বড় আবেগ নিয়া, এখন খালি যায় আর ধাক্কাইতে আছে, কারণ এত লোকের ভিড়, সালাম দিয়ে দাঁড়াবার কোনো সুযোগ নাই। একটু সালাম দিয়ে চলে গেছে, কি মনে শান্তি হয়েছে পুরো, কিন্তু করারও কিছু নাই। কিন্তু আপনার যে এখানে যে সালামটা দিয়েছি আমরা, এ সালামে কিন্তু ধাক্কাধাক্কি আছে। এই জন্য অন্তরের যে একটা বিষয় আর কি, ওখানে যাওয়াটা ফায়দা আলাদা, কিন্তু আপনি যেই শান্তি অনুভব করতে চান সেরকম আপনি পারবেন না, কারণ এত পরিমাণ ভিড় যে আপনি আন্তরিকভাবে ওইটা দিতে পারবেন না। আবার সেরকম অন্তর নিয়েও যে আপনি হাজির না হইতে পারেন, তাহলেও আপনি বেশি ফায়দামন্দ হইতে পারবেন না। এরকম অন্তর তৈরি করতে হলে এরকম মজলিস আপনার দরকার আছে। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমরা কল্পনায় যদি এরকম হয়ে যে আমি আল্লাহ রসুলের রওজা মুবারকের কাছে দাঁড়াইয়া আমি সালাম দিতেছি, আর আমার দরুদ সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হইতেছে, নাম উল্লেখ করা হইতেছে যে অমুক জায়গা থেকে অমুকের পুত্র অমুক হুজুর আপনার সাথে সালাম দিছে, দরুদ পাঠ করছে। তো এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের। এই জন্য সেই রকম নিয়ত করি আপনারা বসবেন। আপনাদের প্রতি দাওয়াত রইল যে যতবার এই মজলিস হয় আপনারা আসবেন, বসবেন আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে। এই মজলিসটা আমাদের মজলিস, আমাদের এলাকার এই মজলিস। আমরা চাই যে আমরা কি সারা জীবন যারা এখন আমরা মজলিস আয়োজন করি, সারা জীবন আমরা বেঁচে থাকবো? তা না থাকলে আবার যারা এর মধ্যে যারা যুবক শ্রেণী আছে, যারা আবার বেঁচে থাকবে, তারা আবার এই মজলিস যেন আয়োজন করতে পারে, তাদের ভিতরে তো এরকম একটা আন্তরিকতা তৈরি হইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তো তৌফিক দান করেন, যাতে এই মজলিসের সবাই আমরা খাদেম হয়ে এইরকম মজলিস আয়োজন করে সারা জীবন এর সাথে লেগে থেকে আমরা ধরো আল্লাহ রসুলের মহব্বতই হয় দুনিয়া থেকে বিদায় হতে পারি। আসুন আমরা কারণ ছেলে গেছে না আল্লাহ খাস করে আল্লাহ আমার ভাই সবাই দুজন শিবার সবাই আল্লাহ পূর্বাসী থাকে আল্লাহ এই মন্দিরের জন্য তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ তার দাদা দাদি হকদাদারা ভাই মাকে শেষ করে দিলাম। খাস করে আল্লাহ তার চাচারা কবরে ঠিক আছে, আল্লাহ তাদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দেন। আল্লাহ তার দাদাই কবরে ঠিক আছে, আল্লাহ আমাদের মসজিদের পাশে আল্লাহ তার এই কবরে হাদিয়াগুলো পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন যেখানে কবরে ঠিক আছে তাদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাবা মার জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আমাদের বাবা মা যারা কবরবাসী মাফ করে দেন, না তো ফেরদাউসে ব্যবস্থা করে দেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের হাত তুলেছে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মৃত্যুর সময় কোনে মাতবা নসিব করে দিন। আল্লাহ মতে কবরে হাজরে হাজরে মিজানে কুরসিতে প্রত্যেকটা জায়গা আমাদের ইজ্জত দান করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে আপনি বেইজ্জতি করেন। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত জিয়ারত আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ হুজুরের রায়াতের মাস আল্লাহ পবিত্র রবিউল মাস চলতেছে। আল্লাহ এই মাসে উসিলে আমাদের দোয়াগুলো কবুল করে আল্লাহ এই মসজিদে যারা দান করেছে আল্লাহ যারা দান করেছে, যারা করবে, আল্লাহ সকল মানুষগুলো দান আপনি কবুল করেন। আর্থিক দিয়েও শাড়ি দিয়েও যারা খেদমত করেছে সকলের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ এই উসিলা আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা দান করে তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ সকলকে আপনি জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে জান্নাতি মানুষ হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ একটু জান্নাত আল্লাহ এই মসজিদ ঘর আল্লাহ যারা এর উন্নতির জন্য দান করেছে আল্লাহ তাদেরকে আপনি দান করার ব্যবস্থা করেন। আল্লাহ আমাদের নফসটাকে নফসুল মুতমাইন্না করে দেন। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত আমাদের নসিব করে দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
النبيين السلام عليك يا رب العالمين আল্লাহ আমাদের দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে দিন আল্লাহ तमाम দুনিয়া জমিন আল্লাহ আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে মানুষ যারা রয়েছে আল্লাহ যারা আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে চায় ভালোবাসতে চায় তারা এই মিলাদকে আপনি দুনিয়ার বুকে টিকিয়ে রাখতে চায় আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ দুশমনের দুশমনি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ শয়তানের শয়তানি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন কিয়ামত পর্যন্ত এই মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মজলিসকে আঞ্জাম দেওয়ার লোক আপনি তৈরি করে দেন কিয়ামত পর্যন্ত যারা এই খেদমত করবে আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ আপনি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মজলিসে যারা খেদমত করবে আল্লাহ তাদের প্রতি আপনি দয়া করবেন আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করে আল্লাহ যারা এই মজলিসের জন্য দান করতেছে দান করবে আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ সকলের নেক বাসনাগুলো পূরণ করে দেন বালা মুসিবত থেকে হেফাজত করেন কামাই রিজিকে বরকত দান করেন আল্লাহ যারা বিবাহগ্রস্ত বিবাহকে সেবা করে দেন যারা অভাবগ্রস্ত অভাবগুলোকে দূর করে দেন খাস করে আল্লাহ সাবায়েত ইসলাম শিবাত আল্লাহ আল্লাহ তার নেক বাসনাগুলো পূরণ করে দেন বিদের দূরে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে নেক বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ কামাই রিজিকে আপনি বরকত করেন আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন খাস করে আল্লাহ আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ সকলে নেক বাসনাগুলো আল্লাহ মুজাহিদের বাবা আল্লাহ মহিনকে আপনি সুস্থ করে দেন আল্লাহ সেবাই সাহায্য করে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওসিলা নাই আল্লাহ আমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে বলছি আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ আমাদের এই খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের আমলকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করে দেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تعد بها الحق العظيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم পূর্ণ হয় না কখনো সংগ্রাম ছাড়া হয় না কখনো সংগ্রাম ছাড়া বাতিলের শক্তি বিচূর্ণ বাতিলের শক্তি বিচূর্ণ হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সত্য মূলনীতি সামনে রেখে সত্য মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো রূপে গড়ব জিহাদ ফি সাবিলিল্লাহ বাতিলকে পদতলে দলব হিজবুল্লাহর এই সাত নীতি হিজবুল্লাহর এই সাত নীতি এই পথ ধরে সদা চলব এই পথ ধরে সদা চলব হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সত্য মূলনীতি সামনে রেখে সত্য মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো রূপে গড়ব হিজবুল্লাহ মানে আল্লাহর দল হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সত্য মূলনীতি সামনে রেখে সত্য মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো